হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর এটা কিন্তু মহাশিবরাত্রির ভিডিও। যথারীতি আমি থালাটা রেডি করে নিয়েছি, এবার মন্দিরে পুজো দিতে যাব। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি দেখতে শুরু করো ছোট্ট একটা লাইক দিয়ে, মাঝে একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটি কিন্তু শেষ করো একটা সাবস্ক্রাইব দিয়ে। আর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না, তাহলে যখনই কোনো নতুন কোনো ভিডিও দেবো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আমার মন্দিরের পুজো করা হয়ে গেছে। পুজো করে আমি যথারীতি চলে এসেছি ঘরের আমার শিবকে এখন পুজো দেব। তার জন্য প্রথম প্রহরে আমি দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু 4 প্রহরেই পুজোটি করব। তো 4 প্রহরে আমি 4বার অভিষেক করাবো। প্রথম প্রহরটি কিন্তু 6টা 25 থেকে রাত্রি 9টা 28 অবধি থাকবে। তার মধ্যে দুধ দিয়ে প্রথম প্রহরে আমি অভিষেক করাবো। তো বন্ধুরা, দুধ দিয়ে অভিষেক করানোর সময় কিন্তু একটি মন্ত্রের পাঠ করেই আমি অভিষেক করাবো। মন্ত্রটি হচ্ছে নমো শিবায় ওং হং ঈশানায় নমো। এই মন্ত্রটি 3বার পাঠ করে কিন্তু আমি অভিষেক করাবো। তো অভিষেক শেষে আমি বসিয়ে দিয়েছি আসনে, তারপরে পৈতে পরিয়ে দিয়েছি আর একটা আকন্দ ফুলের মালা, তারপরে তোমাদের আরও ফুল দিয়েছি, সিদ্ধি পাতা দিয়েছি, 5 ফল দিয়েছি, আর কিন্তু বেলপাতা চন্দন মাখিয়ে দিয়েছি। তার উপরে অর্পণ করেছি 3টে দুব্ব, ধুতরা ফুল আর নীল আকন্দ, আর এই সিদ্ধি পাতাটা আমি দেব। আর দিয়েছি কালো তিল, পঞ্চশস্য আর গোটা আতপ চাল। আর 5 ফলের মধ্যে কুলটা দিয়েছি। আর শ্রীফল বেল তো বাবা ভোলেনাথের অনেক পছন্দের। আর প্রথম প্রহরে আমি ভগবানকে ভোগ লাগিয়েছি। দেখো বন্ধুরা, যেহেতু ভোলেনাথের পুজোতে তুলসী পাতা নিষিদ্ধ, তাই আমি সাদা ফুল আর বেলপাতায় কিন্তু দিয়েছি ভোগে। আর এরপর আমি দক্ষিণা দিয়ে দেবো। তোমাদের যা মন চায় তোমরা দক্ষিণা দিতে পারো। আমি এখানে দক্ষিণা দিচ্ছি, দক্ষিণাটা দেওয়া কিন্তু আবশ্যক। আমি দক্ষিণা দিয়ে দেব। দিয়ে নিয়ে তারপর আমি আরতিতে যাব। আরতি করব প্রথমে ধূপ দিয়ে, তার জন্য একটি মন্ত্র পাঠ করে নেব। মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় এসো ধূপ শিবায় নমঃ। এইভাবে যখন আমি আবার প্রদীপ দিয়ে আরতি করব, সেই একইভাবে ওং নমঃ শিবায় এসো দীপ শিবায় নমঃ। আর তার আগে বন্ধুরা, আমরা বেলপত্র আর পুষ্প যে অর্পণ করেছিলাম ভোলেনাথকে, তারও কিন্তু মন্ত্রটি আছে, আমি লিখে দেবো, তোমরা দেখে নিও। আর তোমরা হয়তো অনেকেই জানো। তারপরে আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে আরতি করে নেব। তারপরে কিন্তু আমি কর্পূর দিয়েও একইভাবে আরতি করে নেব। আর পাশে আমি ধূপটাও জ্বালাতে দিয়ে দিয়েছি নারকেলের ছোপা দিয়ে। একটুখানি সময় তো লাগে ধূপটা জ্বলতে, তো তারপরে আমি ধূপটা দিয়েও ভগবানকে ভালো করে আরতি করে নেব। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক বছর পুজো করে থাকি বন্ধুরা। কোনো যদি ভুল ত্রুটি হয় তোমরা আমায় ক্ষমা করো। এটা সম্পূর্ণ ঘরোয়া পুজো, আমার নিজের পুজো, তাই অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমি আমার মতো করে এইভাবেই পুজো করি। বহু বছর ধরে এইভাবেই করে আসছি। এরপরে ধূপতিতে আরতি করার শেষে কিন্তু বন্ধুরা আমি অঞ্জলি দেব। অঞ্জলি দেওয়ার জন্য ফুল আর বেলপাতা চন্দন মাখিয়ে নিয়েছি। আর তার সাথে কিন্তু এই মন্ত্রটি 3বার পাঠ করেই আমি অঞ্জলি দেব। ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইভাবে আমি 3বার পাঠ করে অঞ্জলি দিয়ে তারপরে আমি 108 বার কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব আর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করব। তো বন্ধুরা, প্রথম প্রহরের পুজো আমার কমপ্লিট হয়ে গেল। 9টা 28 বেজে গেছে। আর দ্বিতীয় প্রহরের পুজোটা শুরু হয়ে গেছে 9টা 28 থেকে 12টা 31 পর্যন্ত। কিন্তু এখন আমি শুরু করব না পুজোটা। 12টার 7 থেকে শুভ সময় আছে, 12টার 7 কিন্তু আমি পুজোটা শুরু করব। আর দ্বিতীয় প্রহরে হবে দই দিয়ে। তাহলে চলো বন্ধুরা, একেবারে 12টার 7 তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে কিন্তু পুরো রাত্রি জাগবো, ঘুমাবো না। রাত্রি জাগরণ করতে হয় শিবরাত্রির দিনে, তোমরা নিশ্চয়ই জানো যারা উপবাস করো। আর যাদের শারীরিক অসুস্থতা আছে, যারা খুব অসুস্থ, তাদের রাত্রি জাগরণ না করলেও চলে। তাহলে চলো বন্ধুরা, একেবারে 12টার 7 তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 12টা 7। এখন থেকে কিন্তু নিশি পুজোর শুভ সময়টা শুরু। তো দ্বিতীয় প্রহরের পুজো আমি শুরু করব। তার আগে প্রথম প্রহরে যে আমি ফুলগুলো দিয়ে সাজিয়েছিলাম সেগুলো সরিয়ে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর দ্বিতীয় প্রহরে হবে দই দিয়ে অভিষেক। আর তার জন্য আমি আবার শিব ঠাকুরকে নামিয়ে নিলাম, আমার শিবলিঙ্গকে, নন্দী মহারাজকে, বাসুকীনাথকে। আর তার জন্য কিন্তু আমি যে কনিষ্ঠ আঙুলটি থাকে প্রথমে যে আঙুলটি, সেটা কিন্তু আমি ব্যবহার করব না। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, এই আঙুলটি ব্যবহার করতে হয় না। এই আঙুলটি বাদ দিয়ে কিন্তু আমি অভিষেক করাবো। আর দই দিয়ে মন্ত্র পাঠ করেই কিন্তু আমি অভিষেকটি করাবো। আর সেই মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ওং হং অঘটায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করে আমি অভিষেক করাবো। দই দিয়ে অভিষেক করানোর পরে কিন্তু বন্ধুরা গঙ্গা জল দিয়ে ভালো করে আমি অভিষেক করিয়ে তারপরে গামছা দিয়ে মুছিয়ে বা টাওয়াল দিয়ে মুছিয়ে কিন্তু তারপরে আমি ফুল দিয়ে সাজিয়ে বেলপাতা আরও যে অর্ঘ্য আছে অর্ঘ্য নিবেদন করব বাবা ভোলেনাথকে। আর
বাবা ভোলেনাথকে কিন্তু অভিষেকের পর সে ভেজা জায়গায় মানে জলের মধ্যে রাখতে নেই। আর অভিষেক করানোর পরে ভালো করে কিন্তু মুছিয়ে আমি বাবা ভোলেনাথকে, নন্দী মহারাজকে, বাসুকীনাথকে আসনে বসিয়ে দেব। আর এই দেখো গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি। আর দ্বিতীয় প্রহরেও কিন্তু আমি কিছু কিছু অর্ঘ্য নিবেদন করব বাবা ভোলেনাথকে। যেসব বন্ধুদের ধরো মন্ত্র বলতে অসুবিধে হয় তারা কিন্তু শুধুমাত্র ওম নমঃ শিবায় বলে অভিষেক করাতে পারো। বাবা ভোলেনাথের ওম নমঃ শিবায় কিন্তু সন্তুষ্টি। তারপরে দেখো আমার অভিষেক করানো হয়ে গেছে, আমি ভালো করে কিন্তু মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি। এরপরে চন্দন মাখানো বেলপাতা বাবা ভোলেনাথকে দেব, তার সাথে এই মন্ত্রটি পাঠ করব, ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ। আর পুষ্পর ক্ষেত্রেও তাই, ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। এভাবে তোমরা বেল্লপত্র পুষ্প ভগবানকে অর্পণ করবে। আর তারপরেই দেখো আমি শিবের সেই ধতুরার ফুলগুলো হয় না, তো সেই ধতুরার ফুল দিয়েছি আর ধতুরা ফুল দিয়েছি। আর তারপরে আমি কিন্তু অর্ঘ্য নিবেদন করছি, কালো তিল দিলাম আর পঞ্চশস্য দিলাম আর কিন্তু একটুখানি আতপ চাল দিয়ে বাবা ভোলেনাথকে অর্পণ করলাম, অর্ঘ্য নিবেদন করলাম। তারপরে কিন্তু আমি ভোগ লাগালাম বাবা ভোলেনাথকে খেজুর আর মিষ্টি দিয়ে। তারপরে আবার আমি আরতি করে নেব, ধূপ দীপ, তারপরে ধূপতি, কর্পূর, পঞ্চপ্রদীপ সব দিয়ে বাবা ভোলেনাথকে ভালো করে আরতি করে নেব। আর প্রথম প্রহরে যে মন্ত্রগুলো বলেছিলাম সেই মন্ত্রগুলো কিন্তু একইভাবে প্রত্যেক প্রহরে 4 প্রহরে ওই একই মন্ত্র আমি পাঠ করব আর আরতি করে নেব। আরতি হয়ে গেলে বন্ধুরা এবার দ্বিতীয় প্রহরে আমি কিন্তু শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করব, তার সাথে কিন্তু ওং নমঃ শিবায় পাঠ করব। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা প্রথম প্রহরে করেছি, আবার কিন্তু 3 নম্বর প্রহরে আমি কিন্তু আবারও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ, এই মন্ত্রটি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার তৃতীয় প্রহরে। তো বন্ধুরা এখন কিন্তু তৃতীয় প্রহর শুরু হয়ে গেছে 12:31 থেকে 3:34 অবধি। আর এখন বাজে 2টো। আর এসেই আমি আগে ধূপতিটা জ্বালাতে দিয়ে দিয়েছি, কারণ এটা একটু ধরতে সময় লাগে। আর আমি দ্বিতীয় প্রহরে যে ফুলগুলো দিয়ে সাজিয়েছিলাম সেগুলো সরিয়ে আবার নতুন ফুল দিয়ে সাজিয়ে দিলাম আসনটি। আর তৃতীয় প্রহরে কিন্তু ঘৃত দ্বারা ভগবানকে আমি অভিষেক করাবো। আর এই মন্ত্রটি পাঠের মাধ্যমে নমঃ শিবায় ওম হং বামদেবায় নমঃ, এই মন্ত্রটি তোমরা পাঠ করবে। আমি 3 বার পাঠ করব। তারপরে আমি ওম নমঃ শিবায় বলে বাবা ভোলেনাথকে ভালো করে ঘি মাখিয়ে কিন্তু অভিষেক করাবো। আর প্রত্যেকটি প্রহরে তুমি 4 প্রহরে 4টে অর্ঘ্য দিয়ে কিন্তু অভিষেক করাবে। তারপরে গঙ্গা জল দিয়ে কিন্তু অভিষেক করানো আবশ্যক। তারপরে দেখো আমি গঙ্গা জল দিয়ে ভালো করে কিন্তু বাবা ভোলেনাথকে, নন্দী মহারাজকে, বাসুকীনাথকে অভিষেক করিয়ে মুছিয়ে কিন্তু তারপরে আসনে বসাবো। প্রথম প্রহরে তা, দ্বিতীয় প্রহরে, তৃতীয়, চতুর্থ 4টি প্রহরেই কিন্তু দুধ দই ঘি মধু দিয়ে অভিষেক করানোর পরে গঙ্গা জল দিয়ে কিন্তু অভিষেক করানোটা কিন্তু আবশ্যক বন্ধুরা। অভিষেক সেরে আমি ভালো করে বাবা ভোলেনাথকে মুছে আসনে বসিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেব। আর সেই একইভাবে চন্দন মাখানো বেলপাতা আর কিন্তু ফুল দেব। তার আগে কিন্তু আমি দিলাম পৈতেটা পরিয়ে দিলাম আর চন্দন মাখিয়ে দেব বেলপাতা আর ফুল বাবা ভোলেনাথকে কিন্তু অর্পণ করব। আর 5 ফলগুলো কিন্তু আমার জায়গাটা ছোট বলে পেছনের দিকেই রেখেছি, একটার উপর একটা। একটু বড় ছোট জায়গা হলে আসনটা হলে কিন্তু সুবিধে হয় সাজাতে। আর দেখো আমি কিন্তু সিদ্ধি পাতাটা দিয়েছি, ওইটা তুলিনি, ওখানে রেখে দিয়েছি বাবা ভোলেনাথের পেছনে। দেখো কারণ জায়গাটা অনেক ছোট তো, আর বাবা ভোলেনাথের এই ছোট্ট পাথরের বাটিটার উপর বসানো আছে, এখানে যদি দিই তাহলে কিন্তু এখানে থাকবে না, খুব ছোট তো, তাই পেছনেই দিয়েছি। আর নন্দী মহারাজকেও এখন ফুল দেব, দিয়ে সাজিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি দেখো। তারপরে কিন্তু আবারও আমি অর্ঘ্য নিবেদন করব। আর তৃতীয় প্রহরে আমি অর্ঘ্য দেব কালো তিল আর পঞ্চশস্য। আর এই প্রহরে আর গোটা আতপ চালটা আমি দিচ্ছি না, কালো তিল দেব আর পঞ্চশস্যটা বাবা ভোলেনাথকে অর্পণ করব করে কিন্তু। আর বাবা ভোলেনাথের কিন্তু যে কোনো সাদা ফুল খুব পছন্দের বন্ধুরা, তাই এই দিনটাতে আমি সাদা ফুল দেওয়ারই চেষ্টা করি। তাই বলে কেতকী বলে যে ফুলটা থাকে সেটা কিন্তু বাবার পুজোয় নিষিদ্ধ, এই ফুলটা কিন্তু তোমরা দিও না। তারপরে আমি বাবা ভোলেনাথকে দেখো ভোগ দিয়েছি কাজু কিশমিশ আর মিছরি দিয়ে ভোগ দিয়ে, যেহেতু তুলসী পাতা নিষিদ্ধ আবারও আমি ফুল দিয়ে দিয়েছি। তারপরে আবারও আমি আরতি করে নেব, দীপ ধূপ এইসব দিয়ে আবারও মন্ত্রপাঠের মাধ্যমে ওং নমঃ শিবায় এসো ধূপ ও শিবায় নমঃ দীপ, তারপরে ওং নমঃ শিবায় এসো দীপ ও
শিবায় নমঃ। এইভাবে আমি আরতি করে নেব। আর বন্ধুরা, তোমরা যারা 4 প্রহরে পুজো করতে পারছো না তারা কিন্তু প্রথম প্রহরে পুজোটি সেরে নিতে পারো। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে বা অভিষেক করিয়ে তোমরা কিন্তু পুজোটি সেরে নিতে পারো। আর যদি পারো সেই দিন অন্ননা গ্রহণ করে কিন্তু ফল ফলাদি মিষ্টি এইসব গ্রহণ করতে পারো। আর খুব অসুবিধে হলে যারা অসুস্থ আছো, ওষুধ চলছে, তাদের তো উপবাস করা সম্ভব নয়, তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতেই পারো, তাতে কোনো অসুবিধে হয় না। আমরা কিন্তু ছোট থেকে এইভাবেই পুজো করে আসছি। মা বাবা আমাদের এইভাবেই বলতো যে কোনো ওষুধ চললে কিন্তু আমরা নিরামিষ আহার গ্রহণ করতেই পারি, তাতে কোনো দোষ হয় না বন্ধুরা। আর যারা পারো তারা তো নির্জলা উপবাস করতেই পারো। আমি যেমন নির্জলা উপবাসই আছি, 4 প্রহরে পুজো করে পরের দিন পালন করে কিন্তু আমি আহার গ্রহণ করব বা নির্জলা উপবাস ভাঙবো। তারপরে দেখো আমার আরতি হয়ে গেল। এবার আমি আরতিটা আগে ভগবানকে দেবো, তারপরে নিজে নেব। আর তোমাদের দাদাভাই ওইদিকে একদম ঘুমিয়ে গেছে, কেউই বাড়ির জেগে নেই, আমি কিন্তু একাই জেগে আছি। আগের বছর তো আমার সোনাটা ডোডোটা ছিল, এই বছর তো ও নেই, একদম একা। যাই হোক, এবার আমি ধূপটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে আরতি করে নেব। নিয়ে এই প্রহরে কিন্তু আমি শিব ঠাকুরের স্তোত্রম পাঠ করব আর 108 বার ওম নমঃ শিবায় পাঠ করব। এই দিনে কিন্তু বন্ধুরা তোমরা যত পারো ওম নমঃ শিবায় পাঠ করতে পারো, যত পারবে ওম নমঃ শিবায় পাঠ করবে তত ভালো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে তত ভালো। আমি তাই করে থাকি। এই দিন কেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু বন্ধুরা আমি প্রতিদিনই পাঠ করে থাকি 3 বার, কিন্তু মহাশিবরাত্রির দিনে 108 বার পাঠ করি। তো বন্ধুরা দেখো, দ্বিতীয় প্রহরের পুজো কিন্তু আমার প্রায় কমপ্লিট। এবার বন্ধুরা আমি যে দীপটা জ্বালিয়েছি দেখো, এটা কিন্তু সারা রাত জ্বলবে, এটা যেন না নেভে। তো বন্ধুরা এখন 3:20 বাজে, আমার কিন্তু তৃতীয় প্রহরের পুজো সম্পন্ন হয়ে গেল। এরপরে কিন্তু আবার চতুর্থ প্রহরের পুজো শুরু করব আমি ঠিক ভোর 5টায়। তাহলে চলো বন্ধুরা, একেবারে চতুর্থ প্রহরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এখন বাজে ভোর 5টা, এখন আমি চতুর্থ প্রহরের পুজোটি শুরু করব মধু দিয়ে। তো আমি গাটা ধুয়ে জামা চেঞ্জ করে নিলাম, আর এখন আমি পুজোতে বসবো। তাহলে চলো চতুর্থ প্রহরের পুজোটা করে নিই। চতুর্থ প্রহর কিন্তু বন্ধুরা 6:37 পর্যন্ত আছে, তার মধ্যে আমি চতুর্থ প্রহরের পুজোটা সম্পূর্ণ করে নেব। আর তা এসেই আমি কিন্তু ধূপবতীটা জ্বালিয়ে দিয়েছি, কারণ এটা একটু জ্বলতে সময় লাগে। আর যে তৃতীয় প্রহরে পুজো করেছিলাম সেই ফুলগুলো সরিয়ে আবার চতুর্থ প্রহরে সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিলাম। আর এরপর কিন্তু আমি মধু দিয়ে অভিষেক করাবো, সাথে এই মন্ত্রটি পাঠ করব, নমঃ শিবায় ওং হং সদ্যজাতায় নমঃ। এই মন্ত্রটি পাঠের মাধ্যমে কিন্তু আমি ভালো করে মধু দিয়ে বাবা ভোলেনাথকে, নন্দী মহারাজকে, বাসুকীনাথকে কিন্তু অভিষেক করাবো। অভিষেক করিয়ে তারপরে কিন্তু আমি আরেকটি জিনিস দিয়ে অভিষেক করাবো, সেটা হচ্ছে চিনি দিয়ে কিন্তু আমি অভিষেক করাবো, তারপরে গঙ্গা জল দিয়ে। তো তারপরে সেমভাবেই কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে আঙুলটি ব্যবহার করছি না, এইটা নাকি ব্যবহার করতে নেই, এটা আমার মা বলেছিল। তারপরে যখন চিনি দিয়ে অভিষেক করাবো তখন কিন্তু তোমরা এই মন্ত্রটি পাঠ করবে, নমঃ শিবায় ওং হং তৎ পুরুষায়িত নমঃ। এই মন্ত্রটি পাঠ করে কিন্তু চিনি দিয়ে ভালো করে অভিষেক করিয়ে নেবে। অভিষেক করানো হয়ে গেলে চতুর্থ প্রহরে, তারপরে কিন্তু চতুর্থ প্রহরে আমার অভিষেক হয়ে গেলে, পুজো সম্পন্ন হলে তারপরে কিন্তু আমাকে স্নান করে নেব। আমি স্নান করে নিয়ে কিন্তু 9:51 মধ্যে আমাকে পারণটি সারতে হবে, কারণ যারা 4 প্রহরে পুজো করেছে তাদের 9:51 মধ্যে পারণ সারতে পারবে। আর 9:51 পরে কিন্তু যারা গোস্বামী মতে পুজো করছে মানে পরের দিন, তারা কিন্তু পরের দিনও পুজো করবে, কারণ এই বছর শিবরাত্রি 2 দিন পড়েছে, 8 আর 9। যাই হোক বন্ধুরা, তো দেখো বন্ধুরা, আমার খুব ভালো করে বাবা ভোলেনাথকে, নন্দী মহারাজকে, বাসুকীনাথকে চিনি দিয়ে অভিষেক করানো হয়ে গেল। এবার কিন্তু আমি গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিব। গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নিয়ে ভালো করে কিন্তু মুছে তারপরে আমি আসনে বসিয়ে দেব। আর এখন মোটামুটি পাখিগুলো চারিদিকে কিচকিচ করছে, আওয়াজ করছে, কারণ সকাল হয়ে গেছে তো। আর পুরো রাত্রি আমি জাগরণ করেছি, ঘুমোইনি। আর প্রত্যেক প্রহরেই কিন্তু আমি স্নান করেছি বন্ধুরা, স্নান করে পুজো দিয়েছি। এটা আবশ্যক নয়, যার যার মনের ব্যাপার। আমি এইভাবে করে থাকি বলে আমি এইভাবে করেছি, তোমরা যেমনভাবে করো সেভাবে করতে পারো। আবারও আমি সেই বেলপাতাতে চন্দন মাখিয়ে নেব, আর ফুলেও চন্দন মাখিয়ে নেব, নিয়ে বাবা ভোলেনাথকে কিন্তু অর্পণ করব এইভাবে, ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ এই মন্ত্রটি। আর ফুলের ক্ষেত্রে ওং নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্প শিবায় নমঃ।
এই মন্ত্রটি পাঠ করে দেখো ভালো করে আমি সাজিয়ে দিয়েছি, বেলপত্র দিয়েছি, তারপরে ধুতরা ফুল দিয়েছি, আকন্দ ফল দিয়েছি। আর আমি এই গণেশ মূর্তিটি কিনেছিলাম। আর এই কণগুলো দেখো না, খুব সুন্দর ধোঁয়াগুলো বেরিয়ে আসে। আর তারপরেই আমি এবার অর্পণ করব পঞ্চশস্য আর কালো তিল। আমি না অনেক গোটা মুখ খুঁজেছি বন্ধুরা, পাইনি। গোটা মুখ অর্পণ করতে পারলে খুব ভালো হয়। গোটা মুখটা আমি পাইনি, অনেকগুলো দোকানে খুঁজেছি। আর গম, গোটা গম। তো বন্ধুরা দেখো, আমার চতুর্থ প্রহরের পুজো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এবার আমি ভোগ লাগিয়েছি খেজুর আর কিশমিশ আর মিছরি, আবারও ফুল দিয়ে দিয়েছি। আর এই প্রহরে কিন্তু আমি আবারও মহামৃত্যুঞ্জয় 108 বার মন্ত্রটি পাঠ করব। ওম নমঃ শিবায় 108 বার মন্ত্রটি পাঠ করব। আর শিবস্তোত্রম করব, করে তারপরে আমি আরতি করে নিচ্ছি। আরতি করার পরে কিন্তু মন্ত্রগুলো পাঠ করব বন্ধুরা। তো আরতি করে নেব, আবারও সেই মন্ত্র পাঠ করে ধূপ, দীপ, কর্পূর, ধূপদানি, ধূপতি এইসব দিয়ে বাবা ভোলেনাথকে ভালো করে আরতি করে নেব। আর চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে, তোমাদের তো শোনাতে পারছি না। আমাদের বাড়িতেও যে পাখিগুলো আছে সেগুলো কিন্তু আওয়াজ করছে। এখন যেহেতু ভোরবেলা হয়ে গেছে, তো চারিদিকে ভোর বলতে কি সকালই হয়ে গেছে, 5টা পার হয়ে গেছে, মানে সকাল একদম। আর অনেকে বাইরে হয়তো উঠেওছে মর্নিং ওয়াক করতে, একটু একটু আওয়াজ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার আরতি সম্পূর্ণ প্রায়। এরপরে কিন্তু আমি মন্ত্রগুলো পাঠ করব। 4 প্রহরের পুজো কমপ্লিট হয়ে গেল। আজ তো শনিবার পড়ে গেছে, আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মা পুজো করবেন। যেহেতু উনি অসুস্থ মানুষ, তো ওনার সুগার আছে, উনি অতক্ষণ উপোস করে থাকতে পারেন না। তাই উনি আজকে, মানে শনিবারে আজকে সারাদিনটার মধ্যে উপোস করেই জল ঢেলে তারপরে পারণ করে তারপরে উপোস ভাঙবেন। তারপরে আমি আরতি হয়ে গেছে, আরতি আগে ভগবানকে দেবো, তারপরে আরতি আমি নেব। তারপরে কিন্তু কর্পূর দিয়ে আরতিটা করে নেব। আর ধূপটিটা তো প্রথমেই এসে জ্বালাতে দিয়েছিলাম, ভালো করে জ্বলে গেছে। এবার শুধু ধূপ দিয়ে বাবা ভোলেনাথকে কিন্তু দেখিয়ে নেব। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেক বছর পুজো করে আসি বন্ধুরা। এটা কিন্তু আমার একদম ঘরোয়া পুজো। যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোথাও মনে হয় যে এটা করতে হবে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। মানুষ মাত্র তো ভুল হতেই পারে, আর আমি যে সব কিছু জানবো তার তো নয়। তো বন্ধুরা, যদি কোনো আমি ভুল করে থাকি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলতে পারো যে এই জায়গাটা কিন্তু ভুল হচ্ছে, বাবা ভোলেনাথকে এটা দিতে হয় না বা এইভাবে পুজো করতে হয় না। তোমরা কিন্তু আমাকে জানিও, মানুষ তো ভুল থেকেই শেখে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু চতুর্থ প্রহরের পুজোটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আমি মন্ত্রগুলো পাঠ করে নেব। আর আমি আমার ভোলেনাথের যে বই আছে, বই থেকে শিবাষ্টক স্তোত্রম পাঠ করব। পাঠ করার মাধ্যমেই চতুর্থ প্রহরের পুজোটি শেষ করব। তো বন্ধুরা দেখো, একদম সকাল হয়ে গেছে, আর আমি এই বাসনগুলো ওপরে নিয়ে চলে এসেছি। দেখো চারোদিকে একদম আলো ফুটে গেছে। নিয়ে এখন বাসনগুলো আমি মেজে নেব, মেজে নিয়ে তারপরে স্নান করব, তারপরে স্নান করে পারণ করব। গুড মর্নিং বন্ধুরা, আমার তো 4 প্রহরের পুজো সম্পূর্ণ হয়ে গেল। এখন শুধু পারণের অপেক্ষা। 6:37-এ চতুর্থ প্রহরটি ছেড়ে যাবে। তারপরে 9:51-র মধ্যে আমি কিন্তু পারণ করে নেব, তার মধ্যে পারণটি করতে হবে। তার আগে আমি স্নান করে নেব আবার। আমার চতুর্থ প্রহর কমপ্লিট হয়ে গেছে। 6:37 বাজলে তো শেষ হবে। এখন 6টা মতো বাজে, তো শেষ হোক চতুর্থ প্রহরটি টাইমিংটা, তারপরে আমি স্নান করে পারণটা সেরে নেব। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন সকাল 7:10 মতো বাজে। তো আমি স্নান ধান করে একেবারে চলে এসেছি। আর দেখো, চতুর্থ প্রহরে যত ফুল টুল ছিল সব কিন্তু আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে সুন্দর করে আসনটা একদম পরিষ্কার করে নিয়েছি। সেগুলো কিন্তু আমি জলে দিয়ে দেবো। এত সকালে আমার একার পসিবল হচ্ছে না যাওয়া, নদীটা একটু দূরে। তোমাদের দাদাভাই উঠুক, তারপরে ওকে বলবো দিয়ে আসতে। কারণ দিয়ে এসে স্নান করলেই সেটা সব থেকে ভালো হয়। কিন্তু দিয়ে আসা সম্ভব হলো না বলে আমি রেখে দিলাম। আর তারপরে বাড়িতে স্নান করে নিলাম। নিয়ে আমি একটু দুধ দিয়ে তারপরে অভিষেক করে নিলাম বাবা ভোলেনাথকে। তারপরে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নিয়ে ভালো করে কিন্তু মুছিয়ে আসনে এখন আমি পারণটি করব। তো আমি বাবা ভোলেনাথকে আসনে বসিয়ে দিয়েছি দেখো, আর পৈতি পরে দিয়েছি। এরপরে কিন্তু বেলপাতা ফুল সব দেবো, দিয়ে এবার একটা আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, প্রদীপটি কিন্তু এখনও জ্বলছে, এটা কিন্তু নেবেনি। তারপরে আমি একটু ফল কেটে নিয়েছি, নিয়ে বাবা ভোলেনাথকে আমি ভোগ দিয়েছি। আর এইখানে চাল, ডাল, তারপরে আলু, কাঁচা টাকা এখানে দিয়েছি। এই অন্নটাই বাবা ভোলেনাথকে আমি অর্পণ করব। করে কিন্তু এইটা যে কোনো গরিব দুস্থকে দান করতে পারো বা ব্রাহ্মণকে দিতে পারো, বা কোনো পশু পাখিকেও দিয়ে কিন্তু তারপরে তোমরা পালন করে কিন্তু উপবাস ভাঙতে পারো। তো বন্ধুরা, আমি আগে বাবা ভোলেনাথকে আরতি করে নিয়েছি। আরতি করে নিয়ে কিন্তু আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে
তারপরে কিন্তু আমি শিবরাত্রির যে ব্রত কথাটি আছে সেই ব্রত কথাটি সম্পূর্ণ পড়ে তারপরে কোনো গরিব দুস্থকে এই অন্নটি কিন্তু দেব, বা কোনো বালককেও দিতে পারো, বা কোনো মন্দিরেও দিতে পারো। তারপরে ফলাদি যে আমি বাবা ভোলেনাথকে দিয়েছিলাম সেটা পশু পাখিকে দেব, আর যেখানে আমি এই অন্নটি দান দেব বা কোনো মন্দিরে দেব তাকে সেই ফলান্তি কাঁচা টাকা দিয়ে তারপরে কিন্তু আমি নিজে উপবাস ভাঙবো বাবা ভোলেনাথের প্রসাদ গ্রহণের মাধ্যমে। আর এই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। এরপরে আমি কিন্তু বাবা ভোলেনাথের মহাশিবরাত্রির যে ব্রতকথা বইটি আছে সেই বইটাতে আমি সম্পূর্ণ ব্রতকথাটি লেখা আছে, আর সেই সম্পূর্ণ ব্রতকথাটি এখন পড়ে নিয়ে কিন্তু তাহলেই আমার মহাশিবরাত্রির পালনটি সম্পন্ন হবে। আর পুজোটা সম্পন্ন হয়ে গেল। এরপরে কিন্তু আমি ফলমূল সব নিয়ে আর এই অন্নটি নিয়ে কোনো বালককে দেব, দিয়ে আর আমার ঘরে পশু পাখি আছে তাদেরকে আগে প্রসাদ দেব, বাড়ির সকলকে দেব, দিয়ে তারপরে আমি বাবা ভোলেনাথের প্রসাদ নিয়ে কিন্তু আমার উপবাসটি ভাঙব। তো আমার পারণের পুজোটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার প্রসাদ, বাবা ভোলেনাথকে যে প্রসাদ দিয়েছিলাম সেগুলো এখন মেখে বালককে দেব। আর এই যে পাখিকে দেখো দিয়েছি, ওরা কিন্তু কুটকুট করে প্রসাদ খেতেও শুরু করে দিয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা এই ছিল আমার মহাশিবরাত্রির পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আজকের ভিডিওটি তো আমি এখানে শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, পাশে যে ঘন্টাটা আছে সেটা কিন্তু বাজাতে একদমই ভুলো না, তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা অবশ্যই দেবো। টাটা।